কিছু আসন দেখাবে। চলো তোমরা ফার্স্ট আকর্ণ ধনুরাসন করে দেখাও না। হ্যাঁ দেখো এরা আকর্ণ ধনুরাসন করে দেখাচ্ছে। দেখো আকর্ণ ধনুরাসন মানে ধনুরের ছিলাটাকে টেনে আছে, কান পর্যন্ত টেনে আছে, ঠিক আছে? আকর্ণ ধনুরাসন, এই আসনটা খুবই উপকারী একটা আসন। এই আসনটা অভ্যাস করলে যাদের পায়ের ডিফর্মেশন আছে, যাদের পায়ে গন্ডগোল আছে, গঠনগত ভুল আছে, অনেক সময় দেখবে অনেকজন ছুটতে ছুটতে হাঁটুতে হাঁটুতে ঠোকাতে পড়ে যায়, ঠিক আছে? পায়ের পাতাটা ফ্ল্যাট ফুট, ঠিক আছে? পায়ের পাতাটা সমান করে, পায়ের যে একটা আর্চ বা বক্রতা থাকে সেটা থাকে না, হ্যাঁ, ফ্ল্যাট ফুট থাকে। সেই ফ্ল্যাট ফুট ডিজিজটাকে দূর করতে এই আকর্ণ ধনুরাসনটা খুবই উপকারী একটা আসন, রিল্যাক্স। এরপর ওরা তোমাদেরকে করে দেখাবে সিংহাসন। সিংহাসন করে দেখাবে। আচ্ছা বজ্রাসন, ফার্স্ট বজ্রাসন। দেখো এরা করছে বজ্রাসন। বজ্র মানে কি? বজ্র মানে হচ্ছে কঠিন, বজ্র মানে শক্ত কঠিন, ঠিক আছে? এই বজ্রাসন যদি করা যায় তাহলে পায়ের পেশি শক্তিশালী হয়। আরেকটা খুব ভালো, দেখবে অনেকের রাতে ঘুমোতে পারে না, ঘুম আসে না, ঠিক আছে? ঘুমের ওষুধ খেলে তবে ঘুমোতে যায়, তবে ঘুম আসে, নাহলে ঘুম আসতে চায় না। কিন্তু এই বজ্রাসনটা করলে খুব ভালো ঘুম হয়। রাত্রে খাবার পর যদি 2 থেকে 3 মিনিট বজ্রাসন করে তারপরে 1 গ্লাস জল খেয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে, একদম এক ঘুমে সকাল হয়ে যাবে, গ্যারেন্টি এক ঘুমে সকাল হয়ে যাবে। ঘুমের জন্য কোনো ওষুধ খেতে হবে না। এর নাম হচ্ছে বজ্রাসন। এই আসনটা দেখতে সহজ কিন্তু খুব উপকারী। অনেকে বলে, ডাক্তারদের বলে যে বজ্রাসন, ডাক্তার বজ্রাসন করতে বলেছে, করলে হজম হবে। সত্যি হজম হবে। কেন? তোমরা আসল ব্যাপারটা জানো না। কেন কি? এটা করলে ঘুমটা ভালো হবে, আর ঘুমটা ভালো হলে হজমটা ভালো হবে। ঘুম ভালো না হলে হজম হবে না। তো এই ঘুমটা ভালো হয়, একদম ডিপ স্লিপ হবে, যেটাকে বলা হয় সাউন্ড স্লিপ। ডিপ স্লিপ হবে, ডিপ স্লিপ হলেই তাহলে হজমটা ভালো হবে। সেই জন্য বলে খাবার পরে বজ্রাসন করবি, হজম হবে না। বজ্রাসন করলে হজম হবে না, ঘুমটা ভালো হবে, আর ঘুমটা ভালো হলে হজমটা ভালো হবে। বুঝেছো? এটার নাম হচ্ছে বজ্রাসন। এরপরে ওরা করে দেখাবে সিংহাসন। সিংহাসন করে দেখাচ্ছ বাবু, সিংহাসন না, স্টার্ট সিংহাসন। দেখো এরা করে দেখিয়েছে সিংহাসন। দেখো এরা জিভটাকে অনেক বড় করে বেরিয়েছে, না বড় করে জিভটাকে বের করবে, জিভটাকে বড় করে বের করেছে। জিভটাকে বড় করে বের করার জন্য এইখানে আছে আমাদের টনসিল গ্ল্যান্ড। টনসিল গ্ল্যান্ড কি হয়? এই টনসিলে অনেক সময় অনেকজনকার টনসিলের সমস্যা আছে, একটু ঠান্ডাতেই তাদের গলা ফুলে যায়, গলা ব্যথা হয়, গলা বসে যায়, ঠিক আছে? এই টনসিলের সমস্যা দূর করতে এই আসনটা খুবই উপকারী একটা আসন। একটুতেই ঠান্ডা লেগে গেল, একটুতেই গলা বসে গেল, গলার তেজ নেই, যেন গলার কোনো আওয়াজই নেই, ঠিক আছে? গলার থাকে, টনসিলের সমস্যা যাদের আছে তাদের এই টনসিলের সমস্যা দূর করতে এই আসনটা খুবই উপকারী একটা আসন। আর একটা, যে সমস্ত ছেলেরা, বাচ্চারা, অনেক বাচ্চারা দেখবে তোদলা, কথা বলতে পারে না, কথার মধ্যে আড়ষ্টতা আছে, জড়িয়ে জড়িয়ে কথা বলে, এই আসনটার সঙ্গে আওয়াজ করতে হবে। তখন একটু আওয়াজ করে দেখা তো, জোরে, হ্যাঁ এইভাবে জোরে আওয়াজ করতে, আরো জোরে আওয়াজ কর। হ্যাঁ, এটা যদি জোরে আওয়াজ করে তাহলে এই তোতলামিটা কেটে যাবে। অনেকের তোতলামি থাকে, টার্বারিং থাকে, ঠিক আছে? আড়ষ্টতা থাকে কথার মধ্যে, পড়তে বলেছে ভালো করে পড়তে পারছে না, ঠিক আছে? তাহলে এই আসনটা করলে গলার কণ্ঠের জোর বাড়ে, ঠিক আছে? তোতলামি কেটে যায়, বুঝতে পারছো? কথার আড়ষ্টতা কেটে যায় এই আসনটা যদি করো। আসনটার নাম হলো সিংহাসন, রিল্যাক্স। এরপরে তোমরা করে দেখাও উষ্ট্রাসন। সাইড ভিউ করে দেখাবে উষ্ট্রাসন। দেখো এরা করছে উষ্ট্রাসন। উষ্ট্র, উষ্ট্র কথাটা এসেছে উট, সংস্কৃত শব্দ উষ্ট্র, বাংলায় হচ্ছে উট, ক্যামেল পশ্চার, ঠিক আছে? উট। দেখো ওরা আসনটা করেছে উষ্ট্রাসন। আচ্ছা, এই আসনটা খুব উপকারী আসন। যে সমস্ত বাচ্চাদের অ্যাস্থমা আছে, অ্যাস্থমা মানে হচ্ছে হাঁপানির সমস্যা আছে, কোথাও বাংলায় হচ্ছে হাঁপানি, টান, যাদের টান আছে, হাঁপানি আছে, অ্যাস্থমা আছে, ঠিক আছে? অ্যাস্থমা 2 রকমের হয়, একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাস্থমা, একটা বঙ্কিয়াল অ্যাস্থমা। বঙ্কিয়াল অ্যাস্থমা হচ্ছে ফুসফুসের সমস্যা যাদের, আর কার্ডিয়াক অ্যাস্থমা হচ্ছে যাদের
হৃৎপিণ্ডের সমস্যা, যাদের হার্টের সমস্যা, হার্টে ফুটো থাকে তাদেরও টান হয়, যাদের হার্টে ফুটো থাকে তাদেরও টান হয়, যাদের ফুসফুসের সমস্যা আছে তাদেরও টান হয়। তো যাদের বঙ্কিয়াল অ্যাस्थমা আছে মানে ফুসফুসের সমস্যা আছে, এই বঙ্কিয়াল অ্যাस्थমা থেকে এই আসনটা করলে বঙ্কিয়াল অ্যাস্থমা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, হাঁপানি, টান থেকে, সর্দি কাশির সমস্যা থেকে, কুল্লেন কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই আসনটা করলে। আসনটার নাম হলো পুষ্পাসন, রিল্যাক্স পুষ্পাসন। এরা করে দেখালো পুষ্পাসন। এরপরে ওরা করে দেখাবে অর্ধকুর্মা আসন। কুর্মা, কুর্মা মানে হচ্ছে কচ্ছপ, কুর্মা মানে হলো কচ্ছপ। ঠিক আছে, না ওরা করে দেখাবে অর্ধকুর্মা আসন। দেখো এই আসনটা দেখতে খুব সহজ, তোমরা সবাই পেরে যাবে, কিন্তু আসনটার উপকারিতা খুব বেশি। ঠিক আছে, এই আসনটা করলে যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, মানে যেটাকে হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা আছে, গ্যাস অম্বলের সমস্যা থেকে সমস্যা দূর করতে সাহায্য করে। ঠিক আছে, যাদের তলপেটে এক্সট্রা ফ্যাট হয়ে আছে, ঠিক আছে, মোটাপা আছে, এক্সট্রা ফ্যাট রিডিউস করতে সাহায্য করে এই আসনটা। আসনটার নাম হচ্ছে অর্ধকুর্মা আসন। আরেকটা হচ্ছে এই আসনটা অভ্যাস করলে ব্রেনে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, আমাদের মস্তিষ্কে ব্রেনে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাহলে কি হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, মনে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই আসনটা। রিল্যাক্স, ছেড়ে দাও। থ্যাংক ইউ, তোমরা উঠে দাঁড়াও, প্রণাম জানাও। চলো, এরপরে দেখো এটা হচ্ছে আরেকটু কঠিন আসন করে দেখাতে আসছে। এবার এসো এসো